কম্বোডিয়ার মণ্ডলগিরি প্রদেশে প্রচুর পরিমাণ রাবার চাষ করা হয়। এই প্রদেশের প্রাকৃতিক রাবার উৎপাদনকারী পরিবারগুলোর মধ্যেও বিভিন্ন পার্থক্যও দেখা যায়। তারা ক্ষতিকারক অভ্যাসের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে চলে এবং তারা খুব পরিশ্রমী। আমরা যে হোমস্টেতে ছিলাম ওই মালিকেরও আছে বড় রাবার বাগান, ব্ল্যাক পেপার বাগান, ডোরিয়ান বাগান। আমি এই ভিডিওতে ওনার সম্পূর্ণ ফার্মটা ঘুরে দেখাবো এবং এত বড় প্রজেক্ট উনি কিভাবে মেইনটেইন করে সেটা তুলে ধরবো। মণ্ডলগিরিতে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আজকেই চলে যাব মণ্ডলগিরির মেন সিটি সেন মনোরম শহরে। তার আগে আমাদের হোমস্টের মালিকের ফার্মটা ঘুরে দেখব। সকালে ব্রেকফাস্ট করেই আমরা রেডি হয়ে বের হয়ে গেছি এখানের বড় রাবার বাগান, ব্ল্যাক পেপার বাগান এবং ডোরিয়ান বাগান ঘুরে দেখতে। তারপর আমরা এখান থেকে সেন মনোরম শহরের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা আছি এখন একটা রাবার বাগানের মধ্যে। এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ উঁচু পর্যায়ে, কারণ এরপরে আর কোনো উঁচু পাহাড় নেই। এটা একটা পাহাড়, ওইটা আর একটা পাহাড়। তো এই পাহাড় সেটাতে হচ্ছে 48 হেক্টর জায়গা নিয়ে পুরো একটা প্লটের মধ্যে এই রাবার বাগানটা তৈরি করা হয়েছে। আর এর পিছনেই আর একটা আছে 240 হেক্টরের একটা রাবার বাগান। এখানকার হচ্ছে একজন বিলিয়নারের হচ্ছে বাগান সেটা। সেই রাবার বাগানে আসলে কি পরিমাণ রাবার উৎপাদন হয় এটা যদি না দেখানো যায় তাহলে কেউ বুঝবে না। আমি নর্মালি একটা গাছের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের, তাহলে দেখতে পাবেন। এটা হচ্ছে সকালবেলা রাবার অলরেডি কালেক্ট করছে। এই যে আজকের রাবার এখনো পড়তেছে না, বাট অন্যান্য কিছু গাছ আছে যেগুলোতে হচ্ছে এখন আজকের রাবার আছে। আমরা এখন আসছি ম্যানেজারের হাউজে। রিসোর্টের মালিকের দুজন ম্যানেজার, একজন রাবার বাগান মেইনটেইন করে আর একজন ব্ল্যাক পেপার বাগান। আমরা যেহেতু এখন ব্ল্যাক পেপার বাগানটা ঘুরে দেখব, তাই ওনার হাউজে এসেছি। এখান থেকে সম্পূর্ণ এরিয়াটা আমরা ঘুরে দেখব। Wow. So from here, your resort, if go straight, can go. Can. Not so far, I think. Yes, yeah. Just only 10 They minutes. only walk. We can walk. They can walk, Yes. but they can walk the main road. Main road also. Yeah. এখানে যতদূর চোখ যায় সবটাই হচ্ছে ব্ল্যাক পেপার গাছ। এখানে প্রচুর পরিমাণ হচ্ছে ব্ল্যাক পেপারের চাষ হয়। ওগুলো সব ব্ল্যাক পেপার। We choose this spring one. Okay. Some they use Just a tall one. yeah. Some use a plant. এটা হচ্ছে তোমার কিছু আসছে হচ্ছে তোমার লম্বা হয়ে ওঠে আর একটা কিছুটা স্প্রিং এর মতো করে ওঠে। তো দিস ওয়ান ইজ স্প্রিং ওয়ান, রাইট? Yes. Yeah. When we put the water, it will go like this. I see. এখানে ঘাসের জন্য একটু জুম করে দেখেন। This is small pepper. It go up. We clip it. We এইটা। clip attach it to the post. Okay. So See. electricity have? Yes. Oh, they are lucky. এই যে ব্ল্যাক পেপার, কি সুন্দর থোকা থোকা ধরে আছে। একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ব্ল্যাক পেপার হয়ে থাকে আর এই গাছগুলা কিন্তু খুব যত্ন করে বড় করা হয়। যখন এটা ছোট থাকে তখন সংরক্ষণের জন্য অনেক কিছু ব্যবহার করা হয়, যেমন নেট মাস্ট থাকবে। যখন বড় হবে তখন নেটটা সরিয়ে ফেলে। এটা যত বড় গাছ হবে, এটা এখন 7 বছরের গাছ, এটা যত বড় হবে আস্তে আস্তে তত বড় হচ্ছে এর ফল হবে। এখন কত বছর বয়স? এখন মাত্র 7 বছর বয়স। এখন হচ্ছে তোমার 30টা ওজন করা হয়েছিল। 30টার ওজন হচ্ছে তোমার 100 কেজি। তার মানে গড়ে হচ্ছে কিছুটা আছে 3 কেজি, কিছুটা হচ্ছে 2 কেজি 80 গ্রাম। আচ্ছা, এখন অলরেডি হারভেস্ট শেষ হয়ে গেছে এখানে। বাই বাই বং বাই। এখানে একজনের সাথে আরেকজনের হচ্ছে কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই যে ওয়্যারলেস, কারণ পাহাড়ে একজন আরেকজনের থেকে অনেক দূরে দূরে থাকে। এই যে আমরা এখন যাব, দেখাচ্ছি যে পাহাড়টা দিয়ে আমরা আসছি। মূলত আমি গাড়ির পিছনে দাঁড়াইছি। গাড়ির পিছনে এটা হচ্ছে দেখার মতো একটা দৃশ্য যে হিউজ কাকে বলে। এগুলা সবই হচ্ছে ব্ল্যাক পেপার, শুধুমাত্র এখন চাষ হচ্ছে, এখনো শুরু হয়নি এটার পুরোপুরি উৎপাদন। ওই পাহাড়গুলাতে সবই হচ্ছে শুধু ব্ল্যাক পেপার আর ব্ল্যাক পেপার। পাহাড়ি রোড,
অনেক উপরে উঠতেছি। আর এইসব জায়গায় আসলে হ্যামার গাড়ি ছাড়া চালানো কঠিন। এইটা হচ্ছে পুরাটা ডোরিয়ানের বাগান। বলা চলে লক্ষ লক্ষ টাকার ডোরিয়ান চলে আসে ওনার এই ফার্ম থেকে। এক একটা ডোরিয়ান হচ্ছে 3 কিলো করে ওজন। এক একটা গাছে হচ্ছে মোটামুটি 30টা করে হচ্ছে ডোরিয়ান থাকে। মোটামুটি বলা চলে 100 কেজি করে এক একটা গাছে। সো এখানে প্রায় 3,500 গাছ আছে তার। আর এই পাশে আছে হচ্ছে ব্ল্যাক পাইপার। এইটা শুধুমাত্র তার ছোট একটা প্লট। আর আমরা যেখানে ছিলাম সেখানে ছিল রাবার বাগান 48 হেক্টরের উপরে। 48 হেক্টরের উপরে রাবার বাগানের এইটাকে সে বলে হচ্ছে ছোট ফার্ম। তো ছোট ফার্ম যদি এইটা হয়, আমার তুলনায় এটা বোঝানো মুশকিল যে আসলে বড় ফার্ম কাকে বলে। আর উনি নিজে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় শ্রম দেয় প্রত্যেকটা জায়গায়, যেটা আসলেই খুবই খুবই কি বলে কর্মঠ ব্যক্তি। ওকে, নাও উই আর ইন দ্য রাবার ফার্ম। এটা হচ্ছে রাবারের বাগান শুরু হলো এখান থেকে। আমি দেখাই রাবার বাগানটা কতক্ষণ সময় লাগবে। মোটামুটি না হলেও 10 থেকে 15 মিনিট সময় লাগবে শুধু রাবার ফার্মে এই গাড়ি নিয়ে যাইতে আমাদের। আমি ভিডিও করতেছি। এই যে রাবার ফার্মে ঢুকে গেলাম। এটা ডানে বামে সামনে পিছে সব শুধু রাবার গাছ আর রাবার গাছ। এবং এখানে হিউজ পরিমাণ লোকের দরকার। বাট আসলে পাহাড়ি অঞ্চলে সব থেকে বড় যে প্রবলেমটা এখানে হচ্ছে লোকজনের সংখ্যা খুবই কম। আর এমনিতেই কম্বোডিয়াতে হচ্ছে জনসংখ্যা অনেক কম, কারণ কম্বোডিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে আমার মনে হয় 5 কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে 5 জন করে বসবাস করে, যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1000 জন বসবাস করে। সেই তুলনায় এখানে জায়গা জমির পরিমাণ প্রতি জনেরই বেশি। আর গ্রাম এলাকায় আসলে সবাই কৃষি প্রধান হওয়ার কারণে এখানে কেউ যে আমাদের বাংলাদেশে যেরকম একটা কৃষকের বাড়িতে 10 জন কাজ করতেছে এরকম সুযোগ খুবই কম থাকে। আপনার ল্যান্ড আছে বাট এটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য লোক নেই। এই জন্য বাংলাদেশ থেকেও এখন হিউজ পরিমাণ লোকজন আসে কৃষি কাজ করার জন্য। আর আইটি সেক্টরে যেটা ইনভেস্ট করে রাখছে কম্বোডিয়া, চায়নারা হচ্ছে একটা হিউজ ইনভেস্ট করে রাখছে, যেটা একটা পুরা স্টেট যেটাকে বলে সিহাইনুক ভ্যালি পুরাটাই চলে হচ্ছে চায়নাদের ইনভেস্টের উপরে। এই যে এগুলো সবই রাবার বাগান এবং এগুলো হচ্ছে অলরেডি প্রডিউস হচ্ছে এখন রাবার প্রত্যেকটা গাছে। এরা বলে যেটা হচ্ছে 3 বছর পরের থেকে রাবারের চাষ চালু হয়ে যায়। 3 বছর থেকে শুরু হয়। আমি ভিডিওটা এখানে পজ করতেছি কারণ এর থেকে এগুলো মাত্র শুরু হচ্ছে, এখনো রাবার শুরু হয়নি এগুলো। আমি মূল যে বাগানটা সেখানে গিয়ে আবার ভিডিওটা করতেছি। পাহাড়ের মধ্যে আমরা মাত্র 3টা বাড়ি দেখা পাইলাম। আমি অলরেডি 3.5 কিলোমিটারের মতো চলে আসছি আমরা যে রিসোর্ট ছিলাম সেখান থেকে। ওই একটা বাড়ি যেখানে আমরা ব্রেক নিছিলাম, আর এই একটা বাড়ি। বাট এই বাড়ি ঘরগুলো হচ্ছে ইনাদেরই হচ্ছে ম্যানেজার, ইনার ওয়ার্কার এরাই থাকে। আর সামনে যে হচ্ছে বড় গার্ডেনটা আছে ওইটাতে আবার হিউজ পরিমাণ লোক দরকার সবসময়। এই জন্য ওখানে একটা বড় লোকালয় করে রাখছে, মোটামুটি 10-12টা বাড়ি আছে। এরা সবাই রাবার বাগানে কাজ করে। এটা হচ্ছে সব থেকে বিশাল রাবার বাগান এখানকার মধ্যে আমি এ পর্যন্ত যে করে দেখলাম। এটা পাহাড় না, আসলে এটা সমতল। পাহাড় থেকে আমরা অলরেডি চলে আসছি, এটা সমতলের মধ্যে এই রাবার বাগানটা হচ্ছে সব থেকে বড়। এই যে এটা হচ্ছে সমতল, ওই যে ওখান থেকে আবার পাহাড়ের ঢালু, ওগুলো সব হচ্ছে রাবার চাষ হয়েছে এবং ব্ল্যাক পাইপার। আর এখানে খুবই সুপরিকল্পিত ভাবে চাষ, কারণ এখানে হচ্ছে যেহেতু সমতল ভূমি পেয়েছে এরা চাষবাদটাও খুব উন্নত মানের করে ফেলছে। এখানে বললাম যে হিউজ পরিমাণ লোকের দরকার, যার কারণে এখানে একটা ঘর, এখানে 4-5টা ঘর, এখানে একটা ঘর, এখানে পুরোপুরি একটা গোষ্ঠী হয়ে উঠেছে। এই যে 2 পাশে হচ্ছে রাবার বাগান আর মাঝখান দিয়ে রোড। এবং এইটা মোটামুটি প্রায় 2.5 কিলোর মতো আমরা যাব। এই বাগানটা 2.5 কিলোমিটার। এখানকার বলা হয় সব থেকে ধনাঢ্য ব্যক্তির রাবার বাগান এটা, কারণ ওনার হচ্ছে এরা বলে বিলিয়নার ডলার বলতে হচ্ছে কোটি কোটি টাকার খেলা।
সম্পূর্ণ প্রজেক্ট আমাদের ঘুরে দেখা শেষ। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ড। আমাদের বিদায় জানাতে রিসোর্টের মালিক এবং মালিকের ওয়াইফ এসেছে। কিছুটা সময় হাতে পেয়েছি, আমরা কফি আড্ডায় মেতে উঠেছি। নেক্সট পার্টে আমি সেন মনোরম শহরটা ঘুরে দেখাবো।